হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। গতকাল রাতে আমরা তো ইউকেতে ফিরে এসেছি, আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকালে আমার প্রবাসের রান্নাঘর থেকে। জানেন তো, বাড়ি ফিরেই পড়েছি মহা বিপদে। কোনো কারণে আমাদের ইলেকট্রিসিটিতে একটা ফল্ট হয়ে গেছে। বাড়ির সমস্ত আলোর জ্বললেও বাড়ির যে মেন অপারেটিং সিস্টেম বয়লার, সেটা ঠিকঠাক মতো চলছে না। আর এখানে যেহেতু ঠান্ডা, গরম জল ছাড়া বা হিটার ছাড়া চলা প্রায় অসম্ভব ব্যাপার। কাল রাতেই তার জন্য ওনারের যে এজেন্ট রয়েছে, ওনাকে আমরা মেল করে দিয়েছিলাম। আজ সকালবেলা বলেছে ওনারা খুব তাড়াতাড়ি আসবে। আর এখানে সারা মাস না থাকার ফলে দেখুন না, কত চিঠিপত্র এসে জমা হয়েছে। সেগুলোকে একটা একটা করে দেখছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ওই যে সমস্ত লিফলেট বাড়িতে দিয়ে যায় সেগুলো বাদ দিয়ে দিলাম। আর যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্র চিঠিপত্র ছিল সেগুলোকে তুলে নিলাম। দেখতে হবে এবার এক এক করে। আর এই তো ইলেকট্রিশিয়ানরা এসে গেছেন। আসলে ওনারা যদি ঠিক করে না দিয়ে যান আজকে, কাল পরশু আবার কি ছিল, মানে শনিবার রবিবার রয়েছে, তো এখানে বেশিরভাগ মানুষই শনিবার রবিবার কাজ করেন না। তার জন্য এই একটা দিনই পড়ে রয়েছে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক করিয়ে নেওয়ার জন্য। ওদিকে বাড়ি থেকে ফেরার সময় বেশ কিছু জিনিস অনলাইনে অর্ডার করে রেখেছিলাম, যাতে বাড়িতে পৌঁছানো মাত্রই পেয়ে যাই। ইভানেরই কয়েকটা জিনিস, ওই স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা হুইলি, মানে ওই আমরা যেটাকে বর্ষার জুতো বা রেনকোট বলি, ওই রকম জিনিসপত্র। স্কুলের বাচ্চাদের এখানে মোটামুটি বৃষ্টি যদি হালকা হালকা পড়েও বাইরে বের করা হয়, খেলানো হয়, ছোটানো হয়। তার জন্য ইভানের এই দুটো জিনিসের খুব দরকার ছিল। অর্ডার করে দিয়েছিলাম, এসে গেছে। এখন একটু পরিয়ে দেখে নিচ্ছি। আর ইভানের পাপাও আজকে বেরোবে হচ্ছে অফিসে। আসলে অনেক দিন অফিসে যাওয়া হয়নি, তো এখানে এসে বলছে না, এতদিন ছুটি নিয়েছি, অফিসে বন্ধু বান্ধবদের সঙ্গে বা অফিস কলিগ যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করে আসি। তাই তাড়াহুড়ো করেই রান্না, ব্রেকফাস্ট সব কিছু করে নিয়েছি। যদিও ওই যে কারেন্ট ছিল না, ওভেন তো চলছিল না, তাই ব্রেকফাস্টে ব্রেড, বাটার, ফল এই সমস্ত কিছু খেয়ে নিয়েছি। আর তারপর সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে এই তো রান্না চাপিয়েছি। তাড়াহুড়ো করে বিশেষ কিছুই করছি না, যদিও বিশেষ সবজিপাতিও কিছু ছিল না। এই ডাল ছিল, আর ইন্ডিয়া থেকে আম এনেছিলাম আপনাদের বলেছিলাম না, তো সেই আম দিয়ে একটু টকের ডাল করব বা আমের চাটনি করব ঠিক করে রেখেছি, সেটা করছি। আর একটু সবজি অল্প ছিল, সেগুলো ইভানের পাপাই এনেছিল, সেগুলো দিয়ে একটু ভাজা মতো করেছি, ভেজ ডাল আর হচ্ছে তোমার আলু পোস্ত, এই সমস্ত কিছু ভাজা করছি। আসলে কি বলুন তো, আজকে না মন মেজাজটা একদমই ভালো নেই। বাড়ি থেকে সবাই ফোন করছে, সবার সঙ্গে কথা বলছি ঠিকই, তো ওই যে এতদিন বাড়িতে ছিলাম, প্রিয় মানুষগুলো কাছে ছিল, তাদেরকে নিয়ে দিনগুলো যেভাবে কাটছে, এখন যেন মনটা ভারী, মানে কষ্ট হচ্ছে, মনটা ভারী হয়ে রয়েছে। ভালো লাগছে না যে এতদিন সবার সঙ্গে দিন কাটালাম, সেগুলো সবসময় মনে পড়ছে। আবার সবাইকে ছেড়ে আসার দুঃখ রয়েছে, তার সাথে সাথে ইভানের খেয়াল রাখা। মানে এই কদিন কি হয়েছিল, মা, বাবা, ইভানের দাদু, পিসি সবাইকে নিয়ে ওরা এত ব্যস্ত ছিল যে ইভানকে আমাকে খুব একটা বেশি দেখতে হয়নি। এখানে এসে তো আবার সেই দৈনন্দিন জীবন, দৈনন্দিন কাজকর্ম, ইভানকে দেখা, সব কিছু মিলিয়ে আবার আগের জীবনটা ফিরে পেয়েছি। তো সেটা নিয়ে এখন অ্যাডজাস্ট করতে হবে। আর ইভানের পাপা হচ্ছে অফিসে নিয়ে যাবে বলে বেশ কিছু শোনপাপড়ি কিনে এনেছিলাম বন্ধুদের দেওয়ার জন্য। আসলে রসের মিষ্টি আনলে কি হয়, নষ্ট হয়ে যাবার ভয় থাকে বা ব্যাগ ভর্তি হয়ে যায় যদি রসে, তার জন্য আনিনি। এই ধরনের ওই কাজু বরফি আর শোনপাপড়ি এনেছিলাম, ইভানের পাপাই অফিসে নিয়ে গেছে। আর অফিস থেকে আসার পরে আমরা এসেছিলাম মার্কেটে, কারণ বাড়িতে তো কোনো কিচ্ছু নেই। সব কিছু মোটামুটি শুকনো যে জিনিসপত্র হয় সেগুলো রেখে গিয়েছিলাম। আর দু একটা সবজি সকালবেলা ইভানের পাপাই নিয়ে গিয়েছিল। অত কিছু লিস্ট করে কি আনবো না সমস্ত কিছু তো তাড়াহুড়ো করে হয়ে ওঠেনি। তারপরে ওই ইলেকট্রিশিয়ানগুলোও আসার কথা ছিল, তার জন্য যতটুকু পেরেছিল করেছিল। আর এই তো এখন তিনজনে মিলে বেরিয়েছি ঘরের সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরবো। আর দেখুন না, বাড়িতে এসে দেখছি যে গাছগুলো তো একটু ন্যাড়া ন্যাড়া মতো দেখে গিয়েছিলাম, শীতকাল ছিল, আর এখন দেখছি অল্প অল্প ফুল এসেছে। আর কিছুদিন পরে তো এখানে স্প্রিং চলে আসবে, সামার চলে আসবে, প্রচুর ফুল হবে। তখন প্রকৃতিটা দেখতেই অন্যরকম, আপনাদেরকেও দেখাবো।
দেখাবো। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি যে ভিডিওগুলো শেয়ার করছি বাড়িতে সেগুলো পুরনো ভিডিও কেন? তো অনেকে যারা জানেন তারা তো রিপ্লাই করেছেন দেখলাম। হ্যাঁ, এগুলো পুরনো ভিডিও। আমরা আগে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও। আসলে তখন এত রেগুলার বেসিসে ভিডিও দিতাম না। বলতে পারেন পেরে উঠতাম না। তো মোটামুটি এই যে পুরনো ভিডিও আর ২-১ টাই আছে, দিলেই শেষ হয়ে যাবে। তারপরে যে ভিডিওগুলো রয়েছে মানে শিবরাত্রির পর থেকে, সেই ভিডিওগুলো তো আমি চেষ্টা করেছিলাম আস্তে, আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ১ম এ সাইলেন্ট ভিডিও, তারপরে কথা বলে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো শেয়ার করেছি। তো এরপর থেকে যে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো একদম রেগুলার বেসিসেই রয়েছে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর পুরনো স্টকে আর ২-৩ টে ভিডিও রয়েছে, ডেইলি ভ্লগ বলতে পারেন, যেগুলো অনেক আ মানে শেয়ার করব ভেবে করেছিলাম। তো পরে আর টাইমের অভাবে বা সুযোগের অভাবে হয়ে ওঠেনি। তাই ২-৩ টে যা ভিডিও আছে সেগুলো দিয়েই আমার আপাতত পুরনো ভ্লগের আ কোটা শেষ। আর যে কটা মানে পুরনো ভিডিও আছে সেগুলো বলতে পারেন ট্রাভেল ভ্লগ। আমরা ইউকেতে থাকি। ইউকের বিভিন্ন জায়গায় ঘুরেছি। অনেক জায়গা রয়েছে ইউকেতে। প্লাস ইউকে থেকে আমরা সেনজেন ভিসা করি আমস্টারডাম, ব্রাসেলস, নেদারল্যান্ড সেই সমস্ত দেশগুলোতেও ঘুরেছি। তো বলতে পারেন ট্রাভেল ভ্লগ কিছু আছে যেগুলো যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করার ইচ্ছা আছে। কারণ শুধু যে আপনাদের সঙ্গে শেয়ার করা সেটা তো নয়। আমার স্মৃতির খাতায় এই সমস্ত যে ভিডিওগুলো শেয়ার করে রাখবো সেগুলো থেকে যাবে। এরও একটা আনন্দ রয়েছে। তো তার জন্য ওটাগুলো যদি শেয়ার করি সেগুলো একটা আলাদা ক্যাটাগরি ট্রাভেল ভ্লগ করেই আপনাদেরকে বলে তারপরে শেয়ার করব। আমি যদি কোনো পুরনো ভিডিও শেয়ার করি আমি কিন্তু সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দিই যে কবেকার ভিডিও, কি না। তো আপনারা যদি সময় পান ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি পুরনো ভিডিও দিচ্ছি না নতুন ভিডিও দিচ্ছি। যদিও সমস্ত ভিডিও আপডেটেডই থাকে, একমাত্র এই বাড়ি যাওয়ার ভিডিওটাই পুরনো ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন, তার জন্যই মনে হয়েছিল যে হ্যাঁ, আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে এবং আমারও মেমোরিতে থেকে যাবে। তো সেই হিসাবেই চেষ্টা করেছি পুরো ভিডিওগুলো একদম ঠিকঠাকভাবে যাতে আপনারা বুঝতে পারেন যে কার পর কী হয়েছে সেই হিসাবে আপলোড করেছি। যাই হোক চলুন, পুরনো ভিডিও, নতুন ভিডিও এইসব নিয়ে তো অনেক কথাই বললাম। আর এই তো সরস্বতী পুজোর জন্য বেশ কিছু বাজার দোকান করতে এসেছিলাম। আসলে তারপরে মধ্যিখানে ডেইলি লাইফ কীরকম হয়েছিল সেগুলো তো রেকর্ড করা ছিল না। ওই বাড়ি ফিরে বাজার দোকান করে তারপর যেরকম দৈনন্দিন জীবন চলে সেরকমই চলেছে। আর এটা ছিল সরস্বতী পুজোর ২-১ দিন আগের ভিডিও, যেখানে আমরা সরস্বতী পুজোর জন্য মানে ঘরোয়াভাবেই পালন করব। তার জন্য মিষ্টি তৈরি করা বা যে সমস্ত ফল সবজি লাগবে সমস্ত কিছু কিনে নিয়ে ইভানকে সঙ্গে নিয়ে এসেছিলাম লাইব্রেরিতে। আর আপনারা মোটামুটি সকলেই জানেন যে ইভান বই পড়তে ভীষণ ভালোবাসে। আর লাইব্রেরিতে এলে কি হয়, ওর পছন্দ মতো বইপত্র একদম পছন্দ করে নিয়ে যায় যেটা ওর ভালো লাগে। আর আমরা প্রত্যেকদিন রাতের বেলা ঘুমোবার সময় বিশেষ করে ওর বাবা ওকে গল্প বলে বা স্টোরি বুক এগুলো পড়ে শোনায়, যেটা ও খুব পছন্দ করে। আর এইখানে সমস্ত কিছু করে নিয়ে গিয়ে বাড়িতে আমি ইভানের পাপাই আর ইভান দুজনে মিলে বসেছিল শিকলি তৈরি করার জন্য। সরস্বতী পুজোতে দেখবেন স্কুল, কলেজ, কোচিং যেখানেই হোক না কেন আমরা কি সুন্দর রং বেরঙের শিকলি বানাতাম, যেগুলো দিয়ে ডেকোরেশন করা হতো সরস্বতী পুজোর মঞ্চটা বা সরস্বতী ঠাকুরের পিছনে, সামনে খুব সুন্দর, সুন্দর কালারফুল কাগজ দিয়ে করা হতো। তো সেই স্মৃতিটা মনে করেই ইভানকে বোঝানোর জন্য দুজনকে বসিয়েছিলাম যে তোমরা দুজনে শিকলি বানাও আর ওদিকে আমার বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করে নিই। পরবর্তী দিনে সরস্বতী পুজোর ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক চলুন, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।